ফরিদপুরের চরভদ্রেশনে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। প্রতিদিনের মতো পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন স্বপন ব্যাপারী, সাগর ব্যাপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস। কিন্তু আজকের মাছ ধরাটা আর অন্য দিনের মতো ছিল না। নদীতে বড়শি ফেলার কিছুক্ষণ পরেই তারা টের পান বড় কিছু একটা ধরা পড়েছে। প্রথমে ধারণা করেছিলেন বড় কোনো মাছ, কিন্তু কাছে টানতেই চোখ কপালে ওঠে তাদের। বড়শিতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কুমির। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় জেলেরা ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে সম্মিলিতভাবে জাল ব্যবহার করে কুমিরটি নিয়ন্ত্রণে আনা হয়। কুমির ধরার খবর মুহূর্তেই চারদিক ছড়িয়ে পড়ে। নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করে শত শত মানুষ। অনেকেই মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন। স্থানীয়দের মতে পদ্মা নদীতে মাঝে মাঝে কুমির দেখা গেলেও এভাবে বড়শিতে ধরা পড়ার ঘটনা খুবই বিরল। আমরা তো মনে করেন অনেক কাল ধরে হাজারি বড়শি পাতি নদী থেকে, মনে করেন অনেক লোকই আছে মাছ টাছ ধরার জন্যে। তা আমরা হলো আদার ছাড়া বড়শি পাতি। তো আদার ছাড়া বড়শি পাতি গোপালপুর ঘাটের উজানে মনে করেন যে পরশু দিনকে একটা কুমুর বাদি ছিল, মানে কুমুরটা বড় ছিল, মানে 10-12 কেজি 10-12 হাত লম্বা ছিল। তো কুমুরটা বড়শি মুঠি ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো গ্যাসের রাখতে হলো একটা কুমুর ধরা হয়েছে, হলো মনে করেন 5 হাত 5.5 হাত লম্বা হবো। আজারা বসে পাতে বসিতে বাজলে পরে ওই যে গাড়ি বাইরে যায় নিয়ে যায় বাইরে যায়, তখন হলো সকলতে পানি টানে উঠে গেছে। টাইনে উঠে যাওয়ার পরে 3 দিন পর আবার আজকে ধরা খাইছি এটা। এই কুমুর দেখে অনেকে ভয় করে। তারপরে কুমুর যখন শুনছি যে নদীর পাড়ে কুমুর আইছে, তখন আমরা ভয়তে কোনো পোলাপান নদীতে নামতে দিইনি। ভয়তে আমরাও আসিনি আর পোলাপানও আসিনি। এলাকার মানুষ জানে যে গাঙ্গে কুমির আছে। তো মানুষ একটা আতঙ্কে ছিল। তো আতঙ্কের মধ্যেই এর মধ্যে কুমিরটা ওই হাজারে বড়শি বিন্দার কারণে কুমিরটা মানে খুব কাতর হয়ে পরে যেরকম চরের দিকে দেখা গেছে, পরে এই জায়গার কিছু জেলেরা এই কুমিরটা ধরে উদ্ধার করে আইনে এই জায়গায় বাইন্ধে রাখছে। তো আমরা এখন মানে পুরোপুরি একটা নিশ্চিন্তা আছি যে পোলাপান নিয়ে কোনো ভয়ভীতি নাই, কারণ ওরা গোসল টোসল করতে আসলে হয়তো কুমিরে কামড়ায় নিয়েও যাইতে পারতো, তাই না? তো যাই আমরা এখন একটু নিরাপদে আছি। এদিকে নদীতে কুমির ধরার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সামাজিক বন বিভাগ। পরে আটককৃত কুমিরটিকে উদ্ধার করে খুলনার সামাজিক বন বিভাগে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তো এখানে আমরা খবর পাওয়ার মাত্রই তৎক্ষণাৎ এখানে এসেছি। এই কুমির আমাদের ফরিদপুর জোনটা আসলে খুলনা ওয়াইল্ড লাইফের মধ্যে পড়ছে। ওইখান থেকে লোক এসে এটা নিয়ে যাবে, ওইখানে এটা রেস্কিউ করে তারা ওখানে অবমুক্ত করে